সুমিত কি হয়েছে গো? মায়ের শরীর কেমন আছে? মা ঠিক আছে তো? সেবন্তী এখন ঠিক আছে, একদম ঠিক আছে, মানে আগের মতো। কি ব্যাপার সুমিত, কার কি হয়েছে? তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি। আচ্ছা অয়না, অয়না কেমন আছে? ওর বেবি ঠিক আছে তো? কি দরকার? মাই গশ, অয়নার খবর জেনে তুই কি করবি? শুভদি, তুমি পারো বটে। অয়নার লাইফটা পুরো ডিস্ট্রয় করেও তোমার শান্তি হয়নি, এখন ওকে নিয়ে আবার তুমি গোয়েন্দাগিরি করতে চলে এসছো। শুভলক্ষ্মী, আগের দিন যে তুমি বস্তিতে বললে যে তুমি নাকি এই বাড়িতে আর ফিরবে না, এখন থেকে ওই বস্তিটাই তোমার বাড়ি, তুমি ইন্ডিপেন্ডেন্টলি একা নিজের মতো বাঁচবে, তাহলে কি হলো বলো তো? আবার এই বাড়িতে ফিরে এলে কেন? শুভ নিজে থেকে এখানে আসেনি, সৌমিতের ফোনে এখানে এসেছে। ওকে এখানে আমরাই ডেকেছি। আমাকে এভাবে মিথ্যে বলে এখানে কেন ডাকা হলো আদি? শুভ, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে বলেই অনেক তোমাকে হয়েছে এখানে। আদি, আর মিথ্যে কথা নয়। বাড়ির সবাই যখন সুস্থ আছে তখন আমারও আর এখানে থাকার কোনো দরকার নেই। না শুভ, না শুভ, আজ তোমাকে পেশেন্টলি আমার কথা শুনেই যেতে হবে। আমার কথা না শুনে আজ তোমাকে এখান থেকে যেতে দেবো না আমি। এই সুমিত, তুমি আর ফাদার ইন ল এখানে কি করছো বলো তো? মানে টিভিতে কি সেট আপ করছো গো? সেটা কিছুক্ষণের মধ্যেই টের হয়ে যাবে। আপাতত আমার কাজটা আমাকে করতে দাও। এই না, ব্যাপারটা না সুবিধার লাগছে না গো। আমারও লাগছে না। একটা কোনো বড় ঝড় আসতে চলেছে জানো তো, আর সেটার জন্য না আমাদেরকে ডাইরেক্টলি সাফার করতে হবে। এমন কি কথা, এমন কি জরুরি কথা যে এইভাবে মিথ্যা কথা বলে আমাকে ডেকে আনতে হয়? তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম। শুভ, আজ তোমার সব টেনশন আমি শেষ করে দেবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও আমায় প্লিজ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।